আচ্ছা বা আমার একটা কথা কত, এত টাকা টাকা করো কেন? এই তোমার কি মনে হয় আমি টাকার বান্ডিল লয়ে বয়ে রইছি? আরে চালাই তো একটা রিক্সা, এই রিক্সা চালাই আমি কয় টাকাই বা কামাই? তোমার যে আমি টাকা পয়সা দিব ওই টাকা আমি পামুটা কই? এটা রিক্সা চালাই, আমি কোনো বিমান চালাই না, এটা তুমি বুঝছো না? বাবা আমি তো টাকা টাকা করি না বাবা, শুধু করে খাওয়ানোর লেগা কটা টাকা চাইছি, তাও বেশি না, শুধু 2 বেলা খাইতে পারলেই চলবো বাবা। আর আজ 2 দিন ধরে বাবা আমি কিচ্ছু খাই নাই, আমার ঘরে কোনো বাজার নাই বাবা, শুধু পানি খেয়ে রয়েছি। আমার কোনো টেয়া দেস না বাবা। আর তুই তো বলে গেছিস গা, আমার কোনো খোঁজ খবর নেস না। আমি খুব কষ্টে আছি বাজান, আমার কোনো টাকা দেস না বাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেউম নে, টাকা পয়সা হলে 50 টাকা দিয়া যাবো না। আর হুনো মা, 6-7 দিন না খাইলে মানুষ কিন্তু মরে না, তুমিও মরতা না, চিন্তা করো না। আর তোমার আমি বারবার কইছি না আমি কামাইলে কোনো ফোন টোন দিবা না, তুমি ফোন দাও কিনলি গা, রাও ফোন দাও। বাজান কথাটা শেষ নাইতে ফোনটা কাটতে দিল। শাশুড়ি আম্মা, হ্যালো আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? হ্যাঁ ইলিশ মাছ, আপনি কোনো চিন্তা করেন না, ইলিশ মাছ লয়ে আমি পৌঁছায় যাবো না। আরে চিন্তা করেন না, আপনি বড় সাইজের লয়ে যাবো না, ডিমলা লয়ে যাবো না, 2 পদ করে রান্না করে খাইতে পারবেন। না না আপনি কইছেন আর আমি লয়ে যাবো না, এটা কোনো হইছে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাইজান কই যাবেন? যাওয়ার জন্যই আসছিলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব কথা শুনলাম। ও আচ্ছা আচ্ছা, শাশুড়ি আম্মা কল করছিল, নতুন নতুন বিয়া করছি তো, আরে আমার অনেক আদর যত্ন করে, এর লেগে আর কি সবসময় ফোন টোন দিয়ে খোঁজ খবর রাখে। আচ্ছা, তার একটু আগে তো আপনি আপনার মায়ের সাথে কথা বললেন, তাকে বললেন যে 7 দিন মানুষ না খেলেও বেঁচে থাকে। আচ্ছা, মাকে কেউ এভাবে করে কথা বলে? মা নিজের সন্তানের জন্য চিন্তা করতে গিয়ে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, আর আপনি মায়ের সাথে এত খারাপ ব্যবহার করতে পারলেন? ভাইজান আপনি তো আমার মায়ের চিনেন না, আপনি যদি আমার মায়ের সম্পর্কে জানতেন তাইলে এই কথা জীবনেও কইতেন না। আর সবটা সময় টাকা টাকা করে। টাকা টাকা করে না, সে বাঁচার জন্য আপনার কাছে খাওয়ার টাকা চাইছে, আর সেই বাঁচার কারণটাও হয়তো আপনি। আর মায়েরা মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানকে নিয়েই চিন্তা করে। দেন ভাইজান, আপনার লগে আজাইরা ফাও পেছাল বাইরে আমার কোনো লাভ নাই। আপনার তো আমি কইলাম, আমার মায়ের যদি আপনি চিনতেন, আমার মায়ের যদি আপনি জানতেন, জীবনে ওই কথাটি কইতেন না। সারাক্ষণ টাকা টাকা করবো, এক পা গেছে কবরের ভিতরে, এখন এত টাকা পয়সা দিয়ে করবোটা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনার মাকে হয়তো আমি চিনি না, কিন্তু পৃথিবীর সব মায়ের